সম্মানিত কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। মিহিরান লার্নিং একাডেমি সবসময় আপনাদের পাশে সব নতুন খবর নিয়ে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকন বাটনে ক্লিক করে রাখুন। আজকের বিষয় হলো 22 বছরেও ভারেনি এমপিভুক্ত শিক্ষকদের বোনাস। এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কিশোরগঞ্জের ইটনা উপজেলার নূরপুর দারুস সালাম দাখিল মাদ্রাসার ট্রেড ইন্সট্রাক্টর রাশেদ মোশাররফের বেতন স্কেল 17,000 টাকা হলেও তিনি ঈদ বোনাস পাবেন 4,200 টাকা। তার মতো কয়েক লাখ শিক্ষক ঈদে উৎসব ভাতা পেয়েছেন মূল বেতনের 4 ভাগের 1 ভাগ। তবে এসব শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা বোনাস পান মূল বেতনের 50%, অর্থাৎ শিক্ষকরা পাবেন 4 ভাগের 1 ভাগ আর শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা পাবেন 50 ভাগ। পাবনার সুজানগর উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুল্লাহ রাজু উৎসব ভাতা পান 3,125 টাকা। এই শিক্ষক বলেন, স্কুলে একজন সহকারী শিক্ষক বোনাস পান 3,125। বর্তমান যুগে এই টাকা দিয়ে কীভাবে একজন শিক্ষক ঈদ উদযাপন করবেন? আমাদের চেয়ে কর্মচারীরা বেশি বোনাস পান, বিষয়টি অমানবিক। দীর্ঘ 22 বছর ধরে শিক্ষকদের বোনাস বাড়েনি, শিক্ষকদের উচ্চ ভাতা শতভাগ করতে হবে। জানা গেছে 2003 সালে আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা উচ্চ ভাতা পেতেন না। 2003 সালের জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। একই বছরের অক্টোবর থেকে সেটি কার্যকর হয়। তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের 50%, তবে 2 ঈদে 25% করে ভাগ করে তা দেওয়া হবে। সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা 25% উচ্চ ভাতা পাচ্ছেন। অর্থাৎ 2003 সাল থেকে শিক্ষকরা 25 ভাগ করে 2 ঈদে 50 ভাগ উচ্চ ভাতা পাচ্ছেন। ওই সভায় কর্মচারীদের শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। 2 ঈদে 50% করে তা দেওয়া হচ্ছে। প্রায় 2 যুগ আগের সিদ্ধান্ত অনুযায়ী এবারও ঈদ উল ফিতরে 25% উচ্চ ভাতা পাচ্ছেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা। অর্থাৎ 2 যুগ পার হয়ে গেলেও এখনও উচ্চ ভাতা বাড়েনি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের। শিক্ষকরা বলছেন, 2 ঈদে 50% বোনাসের সিদ্ধান্ত যখন হয় তখন এমপিভুক্ত শিক্ষকরা মূল বেতনের 95% সরকারের কাছ থেকে পেতেন। বর্তমানে শতভাগ বেতন সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। শিক্ষকদের বেতন ধাপে ধাপে বৃদ্ধি পেলেও দীর্ঘ 23 বছরেও শিক্ষকদের বোনাস বৃদ্ধি পায়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মূল বেতনের 25% বোনাস পাওয়া শিক্ষকদের মধ্যে কলেজের অধ্যক্ষদের বেতন স্কেল 50,000 টাকা, উপাধ্যক্ষ ও উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষদের 43,000 টাকা, সহকারী অধ্যাপকের 35,500 টাকা, টাইম স্কেল প্রাপ্ত প্রভাষক ও স্কুল প্রধান শিক্ষকের 29,000 টাকা, সহকারী প্রধান শিক্ষক ও নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের 23,000 টাকা, প্রভাষক, গ্রন্থাগারিক ও সহকারী শিক্ষকদের টাইম স্কেল প্রাপ্ত 22,000 টাকা, প্রদর্শক বা সহকারী গ্রন্থাগারিক শরীরচর্চা শিক্ষক সহকারী শিক্ষকদের টাইম স্কেল ব্যতীত 16,000 টাকা এবং সহকারী শিক্ষকদের বিএড ব্যতীত 12,500 টাকা। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের সভাপতি প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি বলেন, সরকার এমপিভুক্ত শিক্ষকদের মূল বেতনের 60% উচ্চ ভাতা হিসেবে একজন এন্ট্রি লেভেলের শিক্ষক পায় মাত্র 3,125 টাকা। এই সামান্য অর্থ দিয়ে একজন শিক্ষকের পক্ষে কোনোভাবেই পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করা সম্ভব নয়। এই শিক্ষক নেতা জানান, এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের লাগাতার 22 দিন আন্দোলনের কারণে সাবেক শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বিদায়ী প্রেস ব্রিফিংয়ে আগামী ঈদ উল আজহা থেকে উচ্চ ভাতা বৃদ্ধির এবং সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারী শান্তি বিনোদন ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন। আমরা অবিলম্বে ঘোষণা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা বৃদ্ধি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে বলে জেনেছি, তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ভালো বলতে পারবে। এমপিওভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা বৃদ্ধির বিষয়ে মন্তব্য জানতে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মাধ্যমিক 2 শাখার অতিরিক্ত সচিবের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।